আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনি লিঙ্কডইনের জন্য কিভাবে ক্যানভা ইউজ করে লিঙ্কডইনের ব্যানার তৈরি করতে পারেন। লিঙ্কডইনের ব্যানার তৈরির ক্ষেত্রে আমরা কিছু শর্ত জানি। সেটা হচ্ছে লিঙ্কডইনের ব্যানারটা যখন আমরা তৈরি করব, আমাদের প্রোফাইল ব্যানারটা, সেই ক্ষেত্রে তৈরি করার সময় আমাদের কিন্তু এই সাইড থেকে 30%-এর মতন জায়গা খালি রাখতে হবে, কারণ এই সাইডে দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু এরকমভাবে শো করতেছে। তো আমাদের এই সাইডে 30% জায়গাটার মতন খালি রেখে এরপর এখান থেকে আমরা ফুল ব্যানার ডিজাইনটা করব, এবং এখানে আমরা হাইলাইট করার চেষ্টা করব আমরা কি কাজ পারি, বা এখান থেকে লিখে রাখতে পারি। আপনি গ্রাফিক ডিজাইনার হলে লিখে রাখতে পারি গেট আনলিমিটেড গ্রাফিক ডিজাইন সার্ভিস, ডিজিটাল মার্কেটার হলে লিখে রাখতে পারি গেট আনলিমিটেড ডিজিটাল মার্কেটিং সলিউশন ফ্রম আস, এরকম করে আমরা লিখে রাখতে পারি, বা ফ্রম মি, এরকম করে লিখে রাখতে পারি। এবং লিঙ্কডইনের মধ্যে আপনি অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন ব্যানারের মধ্যে, তাহলে দেখতে অনেক সুবিধা হবে ক্লায়েন্টদের, যদি কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসে। সো আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা ইউজ করে আমরা লিঙ্কডইনের ব্যানার তৈরি করতে পারি। আমরা এখানে জাস্ট লিখে দিব LINKEDIN লিঙ্কডইন ব্যানার, এটা লিখে জাস্ট টেমপ্লেট থাকা অবস্থায় আমরা ইন্টার প্রেস করলাম। আমি লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করছি, কারণ প্রিমিয়াম ইউজ করাটা খুব সুবিধাজনক। সো এখান থেকে দেখেন প্রথমেই দেখেন একটা ব্যানার চলে আসছে এখানে, এই দেখেন এই ব্যানারটা সুন্দর লাগতেছে। এখান থেকে আমরা জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট আমরা ক্লিক করব। সো এখান থেকে দেখেন আমাদের অলরেডি কিন্তু প্রোফাইল পিকচার দেওয়া আছে, বাট তারপর চাইলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। বাট আমরা এখান থেকে কি করব, এই প্রোফাইল পিকচারটাকে আমাদের রাইট সাইডে হতে হবে, কারণ অলরেডি কিন্তু না হলে এই প্রোফাইল পিকচারটার মধ্যে এই প্রোফাইল পিকচারটা ঢেকে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে এগুলো শিফট প্রেস করে ধরবো, সবগুলোকে একসাথে ধরে এই সাইড চাপিয়ে দিব একদম, ঠিক আছে। এবং এখানের যে লেখাগুলো এগুলোকে শিফট প্রেস করে ধরবো, সবগুলাকে সবগুলাকে একদম শিফট প্রেস করে ধরবো, এবং দেখি, এবং এটাকেও সবগুলো একসাথে ধরে এই সাইডে চাপিয়ে দিব। এই তো, এবার আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এগুলাকে একটু বাদ দিই, এটাকে শিফট প্রেস করে ধরছি, আবার শিফট প্রেস করে ধরে এখান থেকে দেখি, এই তো এখান থেকে আমাদের মেসেজের একটা আইকন আছে, এই আইকনটা ছুটে গিয়েছে, যেটা আমরা তখন দেখতে পাইনি। এখান থেকে এগুলোকে আবার একটু ধরি, এই তো এগুলোকে একটু সাইড করে দেই। এই তো এখান থেকে মেসেজের আইকনটাকে আমরা এখান থেকে শিফট প্রেস করে এনে এখানে প্লেস করে দিলাম। ওকে, সো এবার হচ্ছে বাকি যে লেখাগুলো বা ইমেজগুলো এগুলোকে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর দেখেন ডিজাইনটা মোটামুটি এরকম হয়ে দাঁড়ায়। এবং দেখেন এখান থেকে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টটা আমি একটু ঠিক করে দিলে দেখেন এটা আলাদা একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই তো নিচের এই জয়েন্টটা, তাহলে নিচের এই জয়েন্টটা ঠিক করার জন্য আমরা জাস্ট সবগুলাকে একসাথে ধরবো, এই সবগুলাকে জাস্ট বাইরে থেকে ক্লিক করে নিয়ে এখান থেকে সবগুলাকে একসাথে ধরলাম, বাইরেরটাকে একটা সিলেক্ট করে দিই, আবার একটু ধরি সবগুলাকে একসাথে। এই তো এবার একটু জুম করে নিব, এবং জুম করে স্লাইডটাকে দিক টেনে নিব, এবং দেখবো সবগুলো ঠিক আছে কিনা। এখান থেকে এই তো এই সাইজ এরকম করে নিলাম। ওকে, সো এবার দেখেন ঠিক আছে, এটা এখানে আলাদা একটা ডিজাইন টাইপের হয়ে গেছে। এবং এখানে আপনি সুন্দর করে এখানে এরকমভাবে রাখলেন, আপনি এখান থেকে আপনার নামটা রাখতে পারেন, বাট লিঙ্কডইনের মধ্যে আপনার নামটা কখনো দিতে হবে না। তার কারণ হচ্ছে আপনার অলরেডি এখানে নামটা দেওয়া আছে, এবং চাইলে আপনি কি আবার নাম দিবেন, অবশ্যই আপনার নাম দিবেন না আবার দ্বিতীয়বার, এখানে আপনি দিয়ে দিবেন সুন্দর করে। লেখাটাকে আমরা জাস্ট ছোট করে নেব, একটু বক্সটা এখান থেকে ছোট করে নেই, এখান থেকে লিখে রাখতে পারি গেট আনলিমিটেড এখান থেকে এই লেখাটা আমরা একটু ছোট করে দিই, এখান থেকে এই লেখাটা ছোট করে এখান থেকে দিয়ে দিব, এই সাইডে চাপিয়ে দিয়ে দিব, এবং এখান থেকে এটা অল্টার প্রেস করে কপি করছি, আনলিমিটেড গ্রাফিক ডিজাইন। আমরা জাস্ট এটাকে আমরা রাইট অ্যালাইনমেন্ট করে দিব, এবং উপরের যে লেখাটা আছে এটাকে ধরে রাইট অ্যালাইনমেন্ট করে দিব। গ্রাফিক ডিজাইন বক্সটা একটু বড় করে দিই, তাহলে দেখবেন এক লাইনে চলে আসছে। এবার দেখেন এটা এখান থেকে আমরা জাস্ট একটু বড় করে দিব, এবার এটা এরকমভাবে থাকবে, এটাকে জাস্ট এখান থেকে এরকম করে টান দিয়ে কোনায় টান দিয়ে বড় করব, গেট আনলিমিটেড গ্রাফিক ডিজাইন সার্ভিস। তারপর এখান থেকে জাস্ট উপরটা আবার এখান থেকে টান দিব, টান দিয়ে জাস্ট এখানে লিখে দেব কি সার্ভিস সার্ভিস, এবং এখান থেকে এটার বাউন্ডিং বক্সটা ছোট করে নেব বক্সটা, এই তো
জাস্ট এখান থেকে এবার লেটার স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি। আমরা এখান থেকে আবার বক্সটা একটু বড় করে নিব, বক্সটা বড় করে এখান থেকে লেটার স্পেসিংটা বাড়াই দিব। এই তো সার্ভিস। এবং এখান থেকে যে ফন্ট আছে আমরা এই ফন্টগুলো ইউজ করব না, আমরা অন্য ফন্ট ইউজ করব, সেটার নাম হচ্ছে, দেখি এখান থেকে ওপেন সেন্স ফন্টটা ইউজ করতে পারি, অথবা আমরা এখান থেকে আচ্ছা ওপেন সেন্সটা ইউজ করি। এবং এটা এখান থেকে আমরা একটু বোল্ড করে দিব। এবং এখান থেকে দেখেন এই লেখাটাকে আমরা জাস্ট এখান থেকে সবগুলোকে আপার কেস করে দিব। এখান থেকে আপার কেস করার পর লেখাটা একটু বড় হয়ে গেছে। এবং এখান থেকে দেখি এটার কোনো লেটার স্পেসিং আছে কিনা, আমরা একটু কমিয়ে দিই, একটু সামান্য করে কমিয়ে দিলাম স্পেসিং। এই তো, বা আমরা একটু বাড়াই দিই লেটার স্পেসিংটা। এই তো, এবার দেখেন গেট আনলিমিটেড, এটাকে আমি সুন্দর করে আপার কেস করে দিব। আপার কেস করার পর এটা বাউন্ডারির বাইরে চলে গেছে, সো এবার ঠিক করে দিলাম। এবং এটাকে আমি হালকা করে বোল্ড করে দিই, আবার বাউন্ডারির বাইরে চলে গেছে, এবার ঠিক করে দিলাম। এবং সার্ভিস লেখাটাকে আমি সুন্দর করে আপার কেস করে দেব। 3 ডটে ক্লিক করব, এখান থেকে এটাতে ক্লিক করলে আপার কেস হয়ে যায়। এবং বিতে ক্লিক করে এটা বোল্ড করে দিব। এবং দেখেন এটাকে আমি এই সাইডে পাঠিয়ে দিই। ডিজাইন সার্ভিস, টোয়েন্টি-4 আওয়ার। এই তো জাস্ট এখান থেকে এরকম করে লিখে দিলাম। এই তো 24 আওয়ার। জাস্ট লেখাটাকে আমি একটু জাস্ট ছোট করব। এই তো ঠিক হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে এই লেখাটাকে আমি ডিলিট করে দিব। এখান থেকে জাস্ট তিনটাকে একসাথে ধরবো শিফট প্রেস করে। এই তো এখানে হয়ে গেছে। এই তো এখানে এটা বসিয়ে দিলাম। এইবার এখান থেকে আমরা জাস্ট আমাদের ইমেলগুলো বসিয়ে দিব। অবশ্যই এখান থেকে ইমেলটা বসিয়ে দিব, বা এখানে যদি আমাদের কোনো প্রকার ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা বসিয়ে দিতে পারি। আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিই www.completementor.com। আমাদের ওয়েবসাইটটি বসিয়ে দিলাম। এখানে জাস্ট আমরা ইমেলটি বসিয়ে দিই gmail.com। এই তো জাস্ট ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। এটা অবশ্যই দিয়ে দিবেন, হ্যাঁ, ক্লায়েন্টের জন্য আপনাকে নক করতে পারে। এখান থেকে +880 আপনার কান্ট্রি কোডটা অবশ্যই বসিয়ে নেবেন। এই তো আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এইবার এখান থেকে আপনি জাস্ট প্রোফাইল ফটোটা আপলোড করে নেবেন। জাস্ট এখান থেকে দেখি, আমি এখান থেকে একটা আপলোড ফাইলসে ক্লিক করে দেখি, এখান থেকে একটা ফটো আপলোড করে নিচ্ছি। এখান থেকে এই যে ফটোটা জাস্ট ওপেনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা চলে আসলো। এখানে জাস্ট ডাবল ক্লিক করব, এখান থেকে একটু বড় করে দিই। প্রফেশনাল টাইপের একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে লিখে দেই এখান থেকে আমি কোনো লেখা চাইলে দিতেও পারি, বা এখান থেকে দিতে পারি থ্যাংক ইউ, অথবা কোনো একটা লেখা দিয়ে দিতে পারি, বা এখান থেকে ওয়েলকাম লিখে দিতে পারি। জাস্ট ওয়েলকাম লেখাটা লিখে দিলাম। লিখে আমি জাস্ট একটু বড় করে দিই। এই তো একটু বড় করে দিলাম। এবং ওয়েলকাম লেখাটা একটু নিচে থাকুক। ওকে, ওয়েলকাম। এবং এবার এখান থেকে আমরা জাস্ট সুন্দর করে এখান থেকে দেখেন আমার এটার ব্যাকগ্রাউন্ডটা ফ্ল্যাট হয়ে আছে। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা একটু কাস্টমাইজ করব, সেটার জন্য আমরা আনস্প্লাশে চলে আসতেছি, unsplash.com। এখান থেকে আমি লিখে দিব ব্লু ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ করি। তো দেখবেন এখানে অনেক প্রকার ব্যাকগ্রাউন্ড আছে। সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে লোড মোডে ক্লিক করি।
আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবো এখান থেকে। এই তো দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, অথবা আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে নিয়ে নিতে পারি, বা এখান থেকে দেখি আর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে জাস্ট লার্জ ফাইলটা ডাউনলোড করে নিই এটার। এখান থেকে দেখেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা এখানে এসে আপলোড করে দিব, আপলোড ফাইলসে এসে এই তো ইমেজটা আপলোড করে দিচ্ছি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা, এবং এখান থেকে এটাকে ধরে এই তো এরকম করে দিয়ে দিতে হবে। এরকম করে আমরা এখান থেকে দিয়ে দিলাম, এবং এটার অপাসিটিটা আমরা এখান থেকে দেখবেন একটু কমিয়ে দিব। এটা অটোমেটিক্যালি কিন্তু এরকম হয়ে প্লেস হয়ে যায়। ওকে, আর এটার পিছনে অবশ্যই একটা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড রেখে নিতে হবে, অথবা আমরা একটু কন্ট্রোল জেড দিই ব্যাক করার জন্য, এবং এটাকে আমরা অবশ্যই কপি করে রেখে নিব। এই তো জাস্ট এখান থেকে এরকম কপি করে রেখে নিয়েছি। এবার জাস্ট এটাকে আমরা এখান থেকে দেখি, এই তো পেস্ট করে দিলাম এখানে, এবং ওইটাকে আমরা উপরে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পরে এটাকে জাস্ট উপরের টাকা জাস্ট হালকা করে ট্রান্সপারেন্সি কমিয়ে দিব, দেখি না কাজ হচ্ছে না। এটা একটা কাজ করবো, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে জাস্ট এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা প্লেস করে দিব। এই তো এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে পিছনে পাঠিয়ে দিলাম, কন্ট্রোল এবং ফার্স্ট থার্ড ব্র্যাকেট প্রেস করে পিছনে পাঠিয়ে দিলাম। এবার এই ব্যাকগ্রাউন্ডটার জন্য লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এলিমেন্টে চলে আসি। এলিমেন্ট থেকে আমরা এখান থেকে শেপ ইউজ করতে পারি, এক্ষেত্রে শেপ, এবং শেপের কালারটা আমরা এখান থেকে নির্ধারণ করে নিয়ে নিই একটু, যে এরকম ব্লু টাইপের নিয়ে নিলাম। এবার এখান থেকে ফুল শেপটা আমরা এখান থেকে ইউজ করব, এই তো ফুল, এবং এখান থেকে এই শেপটা এখান থেকে ইউজ করলাম। এবার এটাকে কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আবার পিছনে পাঠিয়ে দিব। এবার একটু লাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আরেকবার সামনে নিয়ে আসবো। এবার এখান থেকে থ্রি ডটে ক্লিক করে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এখান থেকে এটা একটু ট্রান্সপারেন্সি আমি একটু হালকা করে কমিয়ে দিলাম। এখানে আমি শার্টের মতো রাখি, শার্ট পারফেক্ট আছে। তো দেখেন এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ডিজাইনটি তৈরি করে ফেলতে পারেন, বা আমি এটা ট্রান্সপারেন্সি আমি এখান থেকে আরেকটু বাড়ায় রাখি 75। ওকে, এরকম করে কিন্তু আপনি ডিজাইনটি তৈরি করে ফেলতে পারেন। আপনার কাঙ্ক্ষিত যে ডিজাইনটি আছে ওই ডিজাইনটি সেভ দিবেন কীভাবে সেটা একটু দেখিয়ে দিই। এখান থেকে লিখে নেন লিঙ্কডইন ব্যানার ডিজাইন, এটা লেখার পর জাস্ট শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে এখান থেকে জাস্ট ডাউনলোড, এখান থেকে পিএনজিটা ডাউনলোড করবেন, জাস্ট ডাউনলোড। এই তো ডাউনলোড হয়ে গিয়েছে। আবার এখান থেকে আমরা জাস্ট আবার ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে জাস্ট আবার শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে জেপিজিটা ডাউনলোড করে নেব, ডাউনলোড। এখান থেকে জেপিজি, এখান থেকে আমি একটু ফাইলটার সাইজটা বাড়িয়ে নিচ্ছি, এবং এখান থেকে এই সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। এবং একমাত্র প্রিমিয়াম আপনি যখন ক্যানভা প্রিমিয়াম ইউজ করবেন তখনই মাত্র এগুলোর সাইজ আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সো এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেই আবার এটা। এই তো ডাউনলোড হয়ে গিয়েছে। সো দেখি ব্যানারটা ডিজাইন করার পর কেমন লাগতেছে। আচ্ছা এখান থেকে দেখি, এই তো এরকম করে আপনার ডিজাইনটি হয়ে গেছে। এই তো এভাবে আপনি ডিজাইনটি ডাউনলোড করতে পারবেন এবং ডিজাইনটি তৈরি করতে পারবেন। আমাদের জেপিজি ফাইলটি একটু দেখি, এই তো ফুল ক্লিয়ার একদম ঠিক আছে। সো এইভাবে দেখেন পিছনে এই আলাদা একটা ব্যাকগ্রাউন্ড যেটা আমরা আনস্প্লাশ থেকে নামিয়েছি, ওটার কারণে কিন্তু এটা দেখতে আর একটু সুন্দর লাগতেছে, ঠিক আছে। সো এইভাবে চাইলে আপনি আপনার লিঙ্কডইনের জন্য ব্যানার তৈরি করে ফেলতে পারেন। তো আজকের যদি এই টিউটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।